গলাবন্ধনী বা টাই আজকাল খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ফর্মাল পোশাক আর ফ্যাশনের নামে গলাবন্ধনী ব্যবহার না করলে যেন হবেই না, ব্যাপারটা এমন। শব্দটাও খুবই গুরুগম্ভীর। ছোটবেলায় একবার বাবা বলেছিলেন, একজন গ্র্যাজুয়েটের নিদর্শন হলো এই গলাবন্ধনী। কারো গলায় যদি দেখতে পাও গলাবন্ধনী আটা রয়েছে, ধরে নিতে হবে সে একজন গ্র্যাজুয়েট, স্নাতক সম্পন্ন করেছে। তুমিও যেদিন স্নাতক সম্পন্ন করবে সেদিন থেকে গলাবন্ধনী পরা শুরু করতে পারবে। যা বলছিলাম, ফ্যাশনের নামে টাই খুবই গুরুত্বপূর্ণ। কারো কি কখনো মনে হয়েছে কিভাবে আমরা এই টাইয়ের সাথে পরিচিত হলাম? এক টুকরো একটা কাপড় গলায় বেঁধে আটকে দিলেই হয়ে গেল। অনেক উপকারীও বটে। সবথেকে বড় কথা হলো দেখতেও খারাপ লাগছে না, স্ট্যান্ডার্ড মনে হচ্ছে। দেখতে খুবই স্ট্যান্ডার্ড মনে হওয়াটাই ছিল টাইয়ের উৎপত্তি স্থল। এভাবে আসলে কালের পরিক্রমায় টাই চলে আসে আমাদের সামনে। সপ্তদশ শতাব্দীতে ফ্রান্সের মাটিতে ৩০ বছর ধরে যে রক্তক্ষয়ী যুদ্ধ ১৬১৮ থেকে ১৬৪৮ পর্যন্ত চলছিল, তখন হঠাৎ করেই শোভা পেত, দেখা যেত সৈনিকদের গলায় এক টুকরো কাপড়। টাইগুলোর উৎপত্তি সম্পর্কে গবেষকদের তাই ধারণা, তখনকার সময়ে এক দেশ অন্য দেশ থেকে সৈনিক ভাড়া করে নিত তাদের হয়ে যুদ্ধে লড়ে দেওয়ার জন্য। রাজা ত্রয়োদশ লুই ও তার পক্ষের সৈনিক সংখ্যা বৃদ্ধির উদ্দেশ্যে ক্রোয়েশিয়ান কিছু সৈনিক ভাড়া করে নিয়ে আসে। ক্রোয়েশিয়ান সেই যোদ্ধাদের সকলের গলায় এক টুকরো কাপড় শোভা পেতে দেখা যায়। তাদের সৈনিক সাজ পোশাকে জ্যাকেট পরতে হতো। সেই জ্যাকেটকে গলা পর্যন্ত আটকিয়ে রাখতে তারা কাপড়ের টুকরো গলায় বেঁধে রাখত, দেখতেও ভালো লাগতো। রাজা ত্রয়োদশ লুই সৈনিকের গলায় এমন টুকরো কাপড় দেখে মোহিত হয়ে যান। তার কাছে এতটাই ভালো লেগে যায় যে রাজকীয় সভাগুলোর সকল সভাসদদের জন্য গলায় টুকরো কাপড় বেঁধে আসার আইন জারি করেন। আর যেহেতু ক্রোয়েশিয়ানদের থেকে এমনটা শুরু হয়েছে, তাদের সম্মানে এর নাম দেন লা ক্রাভাটে। গলাবন্ধনীর আরও পুরনো এক গল্প পাওয়া যায় চৈনিক সভ্যতায়। ২১০ খ্রিস্টপূর্বাব্দের দিকে চীনের সম্রাট ছিলেন শি হুয়াংতি। সম্রাট শি হুয়াংতি এর সময়কালীন যে সকল সৈনিকের টেরাকোটা শিল্প বর্তমানে পাওয়া গেছে, তা থেকে জানা যায় যে প্রত্যেক সৈনিকের গলায় সিল্কের তৈরি এক টুকরো কাপড় পেঁচানো থাকত। খ্রিস্টপূর্ব ১১৩-এ রোমান সাম্রাজ্যে পাওয়া যায় এক নিদর্শন। রোমান সাম্রাজ্যে চাকর আলাদা করে চিহ্নিত করে রাখার কাজে তাদের গলায় এক টুকরো কাপড় পেঁচিয়ে বেঁধে রাখা হতো। মালিকেরা নিজের নিজের চাকরদেরকে আলাদা করতে পারতেন তখন এই পেঁচানো কাপড় দেখে। কোনো রোমান সৈনিককে যদি টাইম ট্রাভেল করে বর্তমানে নিয়ে এসে বলা হয় টাই পরতে, তাহলে সে নিশ্চয়ই অপমানিত বোধ করবে, কারণ তৎকালীন সময়ে সেটাই ছিল রীতি। তবে এখনও এই ধরনের টাই রয়েছে, কিন্তু একে বলা হয় বলো টাই। মাঝে মাঝে জনি ডেপকে এমন টাই পরতে দেখা যায়। টেক্সাসের আরিজোনায় এই অফিসিয়াল টাই পোশাকের সাথে পরার নিয়ম রয়েছে। যতই গল্পই থাকুক না কেন, টাইয়ের ফ্যাশন আমাদের সাথে পরিচিত করে দিয়েছিল ক্রোয়েশিয়ান সৈনিকেরাই। তারাই এই টাই পরিধানকে ফ্যাশনে পরিণত করেছিল তাদের ইউনিফর্মের অন্তর্ভুক্ত করার মাধ্যমে। গত ২০০ বছরে টাইয়ের পরিবর্তন এসেছে অনেকবার। ক্রোয়েশিয়ার সৈনিকেরা যে টাই পরিধান করত তার সামান্যই বর্তমানে রয়েছে। টাই পরিধানের আইডিয়াটা ছাড়া পুরো ফ্যাশনেই চলে এসেছে আমূল পরিবর্তন। সবথেকে বড় পরিবর্তনটি এসেছে ১৯২০-এর দশকে। টাই মনে হয় একমাত্র ফ্যাশনের বস্তু যেটা গত ২০০ বছর ধরে টিকে রয়েছে। অন্য যত সব ফ্যাশন পোশাক জগতে এসেছে সবই প্রতি দশকে পরিবর্তিত হয়ে পুরনো হয়ে গেছে। বর্তমানে আমরা যে টাই ব্যবহার করি সেটি মূলত গত শতাব্দীতেই উৎপত্তি ঘটে। গত শতাব্দীতে এই টাই পুরুষদের সাজ পোশাকের প্রধান বস্তুতে পরিণত হয়। ১৯২০ সালের দিকে এই টাইয়ের বিবর্তনে চলে আসে আমূল পরিবর্তন, তাও আবার ভুলক্রমে। ইতিহাসে অনেকগুলো মজার ভুল রয়েছে যেগুলো আমাদের জন্য বিপদের পরিবর্তে নিয়ে এসেছে বিপ্লব। নিউ ইয়র্কে একজন টাই মেকার ছিলেন, নাম হলো জেসি ল্যাংডর্ফ। তিনি একদিন একটা টাই তৈরির কাজ করছিলেন। ভুল করে টাইয়ের কাপড়টি মাঝখান দিয়ে তিনি কেটে ফেলেন। তিনি দেখেন যে প্রতিবার এইভাবে যদি কেটে রেখে দেন তাহলে টাই পরে আবার সেটি খুলে ফেলা যায়। আগেকালে টাইগুলো ছিল ফিক্সড, একবার বানিয়ে ফেললে শুধু ওই একই স্টাইলে বারবার পরতে হতো, আবার খুলে রেখে দিতে হতো। কিন্তু বর্তমানে আমরা যে টাই ব্যবহার করি সেটা তৈরি হয়েছে লেসি ল্যাংসডর্ফ এর হাত ধরে। পরা শেষে গিট খুলে ফেলা যায়, পছন্দ অনুযায়ী গিট পরিবর্তন করা যায়। গিট যখন নিজের ইচ্ছে মতো দেওয়া যাচ্ছে, তখনই মানুষের কাছে চলে এলো অবাধ স্বাধীনতা। ফলে আস্তে আস্তে নতুন নতুন অনেক গিট তৈরি হতে শুরু করলো। গত শতাব্দীর পুরো সময় জুড়ে টাইয়ের বিবর্তন হয়েছে, তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়টুকু ছাড়া। যুদ্ধে দশকে মানুষ জীবন নিয়ে শঙ্কিত ছিল, তাই টাইয়ের উল্লেখযোগ্য কোনোরকম পরিবর্তন আসেনি। বর্তমানে অনেক ধরনের টাই পাওয়া যায়, দৈর্ঘ্য ভেদে, কাপড়ের নমনীয়তা, আকার আকৃতি ইত্যাদি ভেদে। পুরুষদের নিজস্ব স্টাইলকে প্রকাশ করার জন্যই এই ব্যতিক্রমী টাই পাওয়া যায় আজকাল। তবে স্ট্যান্ডার্ড টাইয়ের প্রস্থ হবে 3.25 থেকে 3.5 ইঞ্চি,
তবে গত কয়েক বছরে আমাদের চোখের সামনে টাইয়ের ফ্যাশনের একটা পরিবর্তন এসেছে। হয়তো সবার কাছে আগের বড় প্রস্থের টাইগুলো বর্তমানে দৃষ্টিকটু লাগতে পারে। আজকাল সবাই অল্প প্রস্থের 2.75 থেকে 3 ইঞ্চি টাই পরিধান করেন। টাই পরিধানের পেছনে হাজার হাজার বছরের পুরনো আরও একটি গল্প প্রচলিত রয়েছে। গলায় এক টুকরো কাপড় বেঁধে দেওয়াকেই যদি টাই বলে মানা হতো, তাহলে সেই গল্পটিও সামর্থ্যযোগ্য। ঠান্ডা সর্দিতে বাঁচতে গলায় এক টুকরো কাপড় পেঁচিয়ে রাখাটা হাজারো বছরের বেশি সময় ধরে চলে আসছে, কিন্তু ফ্যাশন হিসেবে আসে সেই 30 বছরের ফরাসি যুদ্ধ থেকে। অ্যাসকট টাই বর্তমানে আধুনিক টাই থেকে খানিকটা ব্যতিক্রম। দেখতে খুবই সুন্দর লাগে, পরতেও বেশ আরামদায়ক। আপনার ব্যক্তিগত পছন্দ। এই টাইগুলো 19 শতকে প্রচলন হয় ইংল্যান্ডে। তৎকালীন সময়ে বিখ্যাত ঘোড়াদৌড় হতো, নাম ছিল দ্য রয়্যাল অ্যাসকট। সেখান থেকে এই টাইয়ের নামের উৎপত্তি। টেইলকট জ্যাকেটের সাথে বেশি মানায় এই স্কট টাইগুলো। আজকাল অত বেশি দেখা না গেলেও বিয়ের রিসেপশনগুলোতে হারহামেশাই দেখা যায়। টাই অনেক গুরুত্বপূর্ণ এক সাজ পোশাক আমাদের জন্য। কোনো ফর্মাল পোশাকে পুরুষ হিসেবে হয়তো আমরা রঙিন কিছু পরিধান করি না, সেটা শোভা দেয় না আমাদের। সবসময় কালো কিংবা প্রুশিয়ান ব্লু ব্যবহার করে থাকি। সাদা শার্টের সাথে কালো স্যুট আমাদের সার্বজনীন সাজ। কালো জুতো, কালো প্যান্ট, এত কিছু সঙ্গে রং বয়ে নিয়ে আসে একমাত্র উপায় হলো এই আমাদের টাই। টাই অনেক গুরুত্বপূর্ণ এক সাজ পোশাক আমাদের জন্য। কোনো ফর্মাল পোশাকে পুরুষ হিসেবে আমরা হয়তো রঙিন কিছু পরিধান করি না, সেটা শোভাও দেয় না আমাদের। সবসময় কালো কিংবা প্রুশিয়ান ব্লু ব্যবহার করে থাকি। সাদা শার্টের সাথে কালো স্যুট আমাদের সার্বজনীন সাজ। কালো জুতো, কালো প্যান্ট, এত কিছু সঙ্গে রং বয়ে নিয়ে আসার একমাত্র উপায় হলো আমাদের টাই, আমাদের একমাত্র সুযোগ। তবে কেউ কেউ মনে করেন টাই আমাদের শার্টের বোতামকে ঢেকে রেখেছে। তবে টাই প্রধানত আমাদের গলার শার্টকে এঁটে রাখে, গলাকে উষ্ণ রাখে। প্রতি বছরের 18 অক্টোবর ক্রোয়েশিয়ায়, টোকিও, সিডনি, ডাবলিনের মতো বেশ কিছু উল্লেখযোগ্য শহরে আন্তর্জাতিক টাই উৎসব পালিত হয়। এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।